মসজিদ থেকে বাহির হওয়ার সময় দেখলাম একটা কুকুর এখানে শুয়ে আছে, দাঁড়াইয়াও রয়েছে না, এই কুকুরটা শুয়ে আছে। কুকুরটা দেখলাম আমার মহল্লার না, অন্য মহল্লার থেকে এই কুকুরটা এখানে আসছে। আরেকটা কুকুর এদিক থেকে আসছে, বাস্তব ঘটনা যেটা বলতেছি। আরেকটা কুকুর এই দিক থেকে আসছে, আরেকটা কুকুর যখন আয়সা দেখে যে এই কুকুরের এলাকা এটা না, এই কুকুরের এরিয়া এটা না, এই কুকুরের এলাকা হলো আরেক দিকে, এই কুকুরটা এলাকার কুকুরটা আবার ওই দিকে দৌড় মারছে। 2 মিনিট পরে দেখলাম আরো 4-5টা কুকুর একসাথে আসছে, একসাথে আয়সা ওই কুকুরটারে যায় হাউ মাউ করে দোষে তখন ওই কুকুরটা কি করলো, সিলিন্ডার মারলো। সিলিন্ডার কুকুরে সিলিন্ডার মারে কিভাবে, লেজটা ফালায় দেয়। কি করে লেজটা নিচের দিকে পালাইয়া দে, লেজটা যখন 2 পায়ের ভিতর দিয়ে যখন ঢুকাইয়া দে, তখন কুকুরে বোঝে যে হ্যাঁ আমার কাছে হায়ের মানছে, সে আর যুদ্ধ করবে না, আমার এলাকায় আসছে, তার ভুল হয়েছে, আমার এলাকার মধ্যে আর আসবে না। সে এটা বুঝছে, আমরা যে একসাথে কয়েকজন আসলাম এটা সে বুঝছে যে আমার অন্যায় হয়েছে, আমি এই এলাকার মধ্যে আর কখনো আসবো না। সে সিলিন্ডার মাই না, এখান থেকে যখন চলে যাবে তার লেজ যখন 2 পায়ের নিচে যখন উঠাইয়া দিছে, তখন এলাকার কুকুররাও বুঝছে সে আমাদের সাথে যুদ্ধ করবে না। একটা কুকুর বুঝতে পারে, ও কুলাঙ্গার পুলিশ তুমি বুঝতে পারলে না? একটা কুকুর বুঝতে পারে সে আমার এলাকার না, সে সিলিন্ডার মানছে, সে আমার কাছে হায়ের মানছে। আবু সাইদ এইভাবে দাঁড়িয়ে আছে, সে সিলিন্ডার মানছে, তার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। দেখছেন তার হাতের মধ্যে বন্দুক আছে? তার হাতের মধ্যে কোনো বন্দুক নাই, ডান হাতের মধ্যেও বন্দুক নাই, বাম হাতের মধ্যেও কোনো বন্দুক নাই। একটা কুকুর যদি বুঝতে পারে, একটা কুকুর যদি বুঝতে পারে যে সে আমার এলাকায় আয়সা তার পায়ের নিচে লেজ গুটিয়ে দিয়েছে, আমার কাছে সিলিন্ডার মানছে, আমার কাছে হায়ের মানছে, আমি তাকে মারবো না। একটা কুকুরকে বাঁচিয়ে দিয়েছে। হে কুলাঙ্গার পুলিশ, তুমি সাইদকে বাঁচাইতে পারলা না। তুমি সাইদকে তুমি এভাবে কুকুরের মতো, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে সাইদের বুকের মধ্যে, মায়ের তাজা সন্তানের বুকের মধ্যে তুমি গুলি খয়রা এই সাইদকে দুনিয়া থেকে বিদায় করে দিলা। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। কুকুরের দাম আছে, বর্তমানে একটা পশুর দাম আছে, একটা ছাগলের দাম আছে, গরুর দাম আছে, কিন্তু মানুষের দাম এই জমিনের মধ্যে নাই। আপনাকে যখন যেখানে পাইবে, যখন যেইভাবে মন চায় তারা সেইভাবে, আমার যদি লাভ হয় তা আপনাকে মারলে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে গুলি করে হত্যা করার জন্য আমি রেডি হয়ে যাইব। কারণ আমার লাভের দরকার, আমার টাকার দরকার, আমার র্যাঙ্কের দরকার, আমার দুনিয়া সুন্দরের দরকার, আমার শেয়ারের দরকার, আমার রাজত্বের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু আমার দরকার। আমি মরবো না, আমি আল্লাহ তাআলার কাছ থেকে হাজার হাজার বছরের হায়াত নিয়ে আইছি, ফেরাউনের চাইতে আরো হায়াত বেশি নিয়ে আইছি। কথা বলেন ঠিক? কি করবেন? থাকতে পারবেন না জগতের মধ্যে। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। অন্যায় অবিচার অত্যাচার মানুষের উপরে যত জুলুম করবেন, সেই জুলুমের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। জুলুমের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। আপনি একদিন না একদিন যারা এরকম জুলুম করতেছেন, যারাই জুলুম করতেছেন দুনিয়াতেই জুলুমের শাস্তি ভোগ করতেই হবে। দুনিয়াতেই জুলুমের শাস্তি ভোগ করবে ওই সমস্ত মানুষ। দুনিয়াতে জুলুমের শাস্তি ভোগ করে এরপরে দুনিয়া থেকে বিদায় হবে, এরপরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নেবেন। এর আগে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে নেবেন না, উঠাইবেন না। যতদিন পর্যন্ত সে জুলুমের শাস্তি ভোগ না করবে, ততদিন পর্যন্ত তাকে দুনিয়ার মধ্যে রাখবেন। জুলুমের শাস্তি ভোগ করাইয়া, সাময়িক জুলুমের শাস্তি ভোগ করাইয়া এরপরে আল্লাহ তাআলা কবরে নেবেন। কবরে নেওয়ার পরে তো শাস্তি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম, মানুষ যা কিছু করে সব কিছু রেকর্ড হয়। মানুষ যা কিছু করে সব কিছু রেকর্ড হয়। যেমন আমি কথা বলতেছি, মিডিয়া এখানে রেকর্ড হইতেছে, যা কথা বলতেছি একটা কথাও ছুটবে না। যা কথা আমি বলতেছি একটা কথাও ছুটবে না, প্রত্যেকটা কথাই এখানে রেকর্ড হয়ে যাইতেছে। এইভাবে আমরা যে দুনিয়া, এই রেকর্ডটা আবার নরমাল দুর্বল মানুষের তৈরি রেকর্ড। এই রেকর্ডটা
মানুষের তৈরি রেকর্ড দুর্বল, যে কোনো সময় নষ্ট হয়ে যাইতে পারে। পানিতে পড়লে নষ্ট হয়ে যাবে, আগুনে পড়লে নষ্ট হয়ে যাবে, যে কোনো সময় এই রেকর্ডটা ধ্বংস হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহ তাআলার যে রেকর্ড ক্যামেরা, এটা কি দুর্বল না সবল? দুর্বল না সবল? হাজার কোটি বছর চলে গেলেও এটা কখনো ধ্বংস হবে না। এটাই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝাইয়া দিয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মিডিয়া হিসাবে দুইজন ফেরেশতা লেখক, এরা দুইজন ফেরেশতা শুধু খালি লিখবে। তুমি যে অন্যায় করতেছো এই অন্যায়টা লিখবে, তুমি যে ভালো কাজ করতেছো ভালো কাজটা লিখবে, যত অন্যায় করেছো সেই অন্যায় লিখবে, যত ভালো কাজ করেছো সব ভালো কাজ লিখবে। যদি মনে করো যে আমি রাস্তার মধ্যে অন্যায় করেছি, সব দুনিয়ার মিডিয়া বন্ধ, কিন্তু কোন মিডিয়াই চালু নাই, এমন বন্ধ হয়েছে কিনা? ও কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে সব মিডিয়া বন্ধ। কি হইতেছে, আমরা কি করতেছি, দুনিয়ার কোন মিডিয়া দেখতে পারবে না, কোন মিডিয়া দেখতে পারবে না। এমনটাই ধারণা যে দুনিয়ার সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছি, কোন মিডিয়ার মধ্যে ছবি উঠবে না, কোন মিডিয়ার মধ্যে কথা হবে না, রেকর্ডও হবে না, ভিডিও হবে না, অডিও হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করতেছো দুনিয়ার সমস্ত রেকর্ড গুলা বন্ধ হয়ে গেছে, তোমার কথা তোমার অন্যায়টা কেউ ধরতে পারবে না, তোমার ভুল কেউ ধরতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, আমার রেকর্ড চালু আছে, আমার রেকর্ড চালু আছে। দুনিয়ার রেকর্ড যদি বন্ধ থাকে কোনো অসুবিধা নাই, দুনিয়ার রেকর্ড যদি চালু থাকে, কোন দুনিয়ার রেকর্ড যদি বন্ধ থাকে কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলার কুদরতি রেকর্ড গুলা চালু আছে, সেই চালু তুমি কিন্তু সেই দিন দেখতে পারবা। যাররা যাররা করিয়া আমি তোমার কাছ থেকে হিসাব নিব। যে চিটাগাং রোড দাঁড়াইয়া তুমি যুবকের কলিজার মধ্যে গুলি করছিলা, গাউসিয়ায় দাঁড়াইয়া তুমি যুবকের কলিজার মধ্যে গুলি করছিলা। ও ভাই, বাস্তব ঘটনা। আমার গ্রামের একটা ছেলে ঢাকা হোটেলের মধ্যে চাকরি করে, হোটেলের সামনে যখন আসছে হঠাৎ করে কলিজার মধ্যে গুলি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আর ওই ছেলেটাকে দেখার জন্য এলাকার আশেপাশের হাজার হাজার মানুষ তার বাড়িতে আইসা ভিড় জমে গেছে। ও দুনিয়ার মানুষরা, তার মার বুকটা তুমি খালি করলা, তার কলিজার মধ্যে তুমি গুলি করলা। এই ছেলেটা কি অন্যায় করেছে জমিনের মধ্যে তাকিয়া? এই ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া কি অন্যায় করেছে? তাকে যে তুমি গুলি কইরা দুনিয়ার দিকে উঠাইয়া দিলা। ও মানুষরা, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, কিন্তু আখিরাতে তোমার সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মিডিয়া আমার কোনো দরকার নাই, আমার মিডিয়া 24টা ঘন্টা অনবরত চালু আছে। দুইটা মিডিয়া চালু আছে, একটা হইল লেখক মিডিয়া, লিখবে শুধু লিখবে, এরা শুধু লিখবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা শুধু লিখবে, তুমি যে অন্যায়টা করতেছো এরা শুধু লিখবে। আরেকদল ফেরেশতা আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরা শুধু রেকর্ড করবে, আল্লাহ তাআলা দরবারে জমা করে দিবে। সব কিছু তোমার ওই দিন পাশ হয়ে যাইবে। যতই অন্যায় করো সেই দিন কিন্তু পাশ হয়ে যাইবে। এই জন্য
দুনিয়ার মানুষদেরকে বলি, ও ভাইরা আমার, কেউ যেন অন্যায় পাবে, কেউ যেন মানুষকে গুলি কইরা যেন হত্যাটা বন্ধ হয়ে যায়, মানুষকে অন্যায় ভাবে যেন হত্যাটা বন্ধ হয়ে যায়। কারণ অন্যায় ভাবে যখন একটা মানুষকে হত্যা করে, তার মতন পাপিষ্ঠ মানুষ জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না, তার মতন অপরাধী জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। এটার শাস্তিও বড় কঠিন, শাস্তিও বড় কঠিন।